2024 সালের বর্ষা বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেওয়ার পরও ঢাকার রাস্তাগুলো ছিল অস্বাভাবিক শান্ত। মৃত্যুদণ্ড রদ করার দাবিতে তার কোনো সমর্থকের পক্ষ থেকে কোনো রাস্তায় প্রতিবাদ, অবস্থান ধর্মঘট বা কোনো সমাবেশ দেখা যায়নি। যে নেত্রী দল একসময় লাখ লাখ কর্মী নিয়ে গর্ব করত এবং টানা 15 বছর দেশ শাসন করেছে, তাকে এই নীরবতা বধির করে দিয়েছে। বাংলাদেশি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আবুল হাসান বর্তমানে রাশিয়া ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিক্সে আছেন। তিনি টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, প্রতিবাদ না হওয়ার কারণ হল 2009 থেকে 2024 সাল পর্যন্ত কঠোর হাতে বাংলাদেশ শাসন করা আওয়ামী লীগ ভেঙে পড়েছে। তিনি বলেন, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর প্রায় সব নেতা, এমনকি গ্রামীণ এলাকার নেতারাও তাদের অতীত অপকর্মের কারণে হয় দেশ ছেড়েছেন বা নিজেদের লুকিয়ে রেখেছেন। হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দলটির অনেক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং তৃণমূল কর্মীরা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করলে গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন। তিনি বলেন, তার 15 বছরের শাসন, বিশেষ করে শেষ 5 বা 6 বছর, একটি সর্বগ্রাসী শাসনের মতো ছিল। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন করা ঢাকা ভিত্তিক সাংবাদিক জিয়া চৌধুরী টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, আওয়ামী লীগ সরকার গোয়েন্দা সংস্থা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মাধ্যমে বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করে। তিনি বলেন, আমার মনে হয় জনগণ আর এমন রাজনীতিতে আগ্রহী নয় যা নৈরাজ্যকে উৎসাহিত করে। আর সমাজে হাসিনা সরকারের জন্য সমর্থন কমে যাওয়ায় হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের পক্ষে পুনরায় সংগঠিত হওয়া খুব কঠিন ছিল। ইউনিভার্সিটি অব উইসকনসিনের সমাজবিজ্ঞানের অধ্যাপক তারিক নিয়াজি টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, হাসিনা তার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে দলের প্রতি অনুগতদের দিয়ে সাজানো নিরাপত্তা বাহিনীর ওপর গভীরভাবে নির্ভর করতেন। তিনি বলেন, যখন আইসিটি, যা তিনি তার শত্রুদের অকাল মৃত্যুর জন্য প্রতিষ্ঠা করেছিলেন, নিজেই হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করল, তখন বাংলাদেশ বধির নীরবতায় সেই রায় শুনল। নিয়াজি বলেন, তিনি তার দলকে পৃষ্ঠপোষকতার বাহনে পরিণত করেছিলেন। এভাবেই তিনি তার অনুগত এবং ভাড়াটেদের কিনে রেখেছিলেন এবং বন্ধনে আবদ্ধ রেখেছিলেন। বিশ্লেষকরা বলছেন, 2024 সালের গ্রীষ্মে হাসিনার প্রতি সমর্থনের পুরো অট্টালিকাটি প্রায় রাতারাতি ভেঙে পড়ে যখন আওয়ামী লীগ সমর্থকদের জন্য চাকুরির সংরক্ষিত কোটা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ দলটির পৃষ্ঠপোষকতার ট্রেনটিকে লাইনচ্যুত করে। মৃত্যুদণ্ড ঘোষণার পর ঢাকা আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের জন্য আবেদন করেছে। গত সপ্তাহে যে ট্রাইব্যুনাল হাসিনা নিজেই 2009 সালে তার রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করে তৈরি করেছিলেন, সেই ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড নিয়াজির ভাষায় ছিল, যারা তার দুঃশাসনের অধীনে চরম কষ্ট ভোগ করেছেন তাদের জন্য মূলত একটি সান্ত্বনা। নিয়াজি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, নিরাপত্তা বাহিনী, বিরোধী দল এবং রাস্তায় ছাত্রদের বেশ শক্ত অবস্থান রয়েছে। এই অবস্থায় হাসিনার পক্ষে কোনো কর্মসূচি পালন করা বেশ দুরূহ ব্যাপার।